কল্যাণী থেকে আজ আমরা যাব দক্ষিণেশ্বর। চলুন কিভাবে যাওয়া যায় দেখি। আমরা দাঁড়িয়ে আছি লোকাল স্টেশন, দাঁড়িয়ে আছি হচ্ছে কল্যাণীতে। এখান থেকে আমরা যাব দমদম, ওখান থেকে মেট্রোয় দক্ষিণেশ্বর। চলুন। ট্রেনের অ্যানাউন্স হয়েছে দেখি। শিয়ালদাগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে আপনি নামবেন দমদম স্টেশন। দমদম স্টেশনে নেবে আপনারা নিচে নেবে আপনারা জিজ্ঞেস করবেন, যদি কেউ না জানেন মেট্রোর কোথা থেকে ছাড়ে একটু জেনে নেবেন। আমি দেখাবো আপনাদেরকে, তবু আপনারা জেনে নেবেন যে মেট্রোটা কিভাবে ছাড়ে, কোনখান দিয়ে ছাড়ে। টিকিট কেটে আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন যে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার এন্ট্রান্সটা কোন দিকে, এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। অন্য গাড়ি, এটা লালগোলা। লালগোলা উঠবো না, লালগোলা লোকালে উঠবো। লোকাল ট্রেনে উঠবো। তো আমরা দক্ষিণেশ্বরে যাব। ট্রেনে উঠে দমদম, তারপর মেট্রোয়। ট্রেনে ভাড়া 10 টাকা দমদম, মেট্রোয় ভাড়া 15 টাকা দমদম থেকে। দেখি ট্রেন আসুক, তারপর লালগোলা বেরিয়ে গেল। এইখানেই আসবে আমাদের শিয়ালদা ট্রেন। এটাও শিয়ালদা যাবে, কিন্তু এটা এক্সপ্রেস বলে আমি উঠলাম না, আমার লোকাল ট্রেনের টিকিট। দেখি কখন আসে, সব যাওয়া যায় সেটা আপনারা যারা জানেন না তারা বুঝতে পারবেন খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন দক্ষিণেশ্বর। তো ওয়েট করি যতক্ষণ না আমার ট্রেন আসে। আপনারা এইভাবেই যাবেন টাইম টেবিল দেখে। ওয়েট করি, আপনারাও করুন। ট্রেন আসতে আসতে অপেক্ষা করতে করতে বলে রাখি, যেটা রোজ বলি, বেঙ্গলি ব্লগ প্রান্তস চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে দেখবেন, আর অনেক ভালোবাসা দেবেন মোটিভেশন বাড়াবার জন্য। আপনাদের মোটিভেশন আমাদের ওষুধের মধ্যে কাজ করবে। আমি এনার্জি পাবো, অনেক খাটবো আপনাদেরকে, আপনাদের পছন্দ মতো জিনিস আমি গিয়ে দেখাবো আপনাদের সুবিধার জন্য। অনেক তথ্য দেব, সঙ্গে থাকুন। ওয়েট করি ট্রেনে। হুগলি রিমামপাড়ায় গিয়ে আমি আমার মাইকটা হারিয়েছি, দুটোর মধ্যে একটা হারিয়েছি। এখানে এসে আজকে কল্যাণীতে এসে একটা মাইক কাজই করছে না। মোবাইলের মাইকেই আমি শ্যুট করছি, রেকর্ডিং করছি। কতটা ভালো হবে, কতটা কম হবে, জোরে হবে, আমি কিছু বুঝতে পারছি না। ভালো হবে কি না। এছাড়া আপনারা আগের আমার ব্লগগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিরক্ত হচ্ছেন? আসলে একটু টাইম কাটাচ্ছি, ট্রেনটা বড্ড দেরিতে। ট্রেনটা আসলেই আমি আপনাদের নিয়ে যাব ট্রেনে করে দক্ষিণেশ্বর। ঠিক আছে, অপেক্ষা করছি। দেখা নেই, অ্যানাউন্সও হয়নি। ট্রেন আসলেই আমি আর আমার ট্রেন দুজনেই দমদমে চলে যাব। আমাদের মানে আমার ট্রেন ঢুকছে শিয়ালদাগামী, আমি উঠবো এবারেতে। চলো তাহলে ট্রেনে ওঠা যাক। এই যে মেইনটেনেন্স না করে দেখবেন। আচ্ছা, এদিকে ফাইল দিলাম, প্রয়োজন থাকলে জানাবেন, পাঠাবো। যারা বাসে করে দক্ষিণেশ্বর সরাসরি আসতে চান তাদেরকে জাগুলিয়া পর্যন্ত যেতে হবে। সেখান থেকে আপনারা ডিরেক্ট বাস পেয়ে যাবেন দক্ষিণেশ্বরের জন্য। তাই কল্যাণী থেকে জাগুলিয়া যেতে হবে, সেখান থেকে ডিরেক্ট বাস আপনারা পেয়ে যাবেন কল্যাণী থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। যারা ট্রেনে যেতে চান তারা আমি যেভাবে গেলাম এইভাবে যাবেন, এবং ট্রেনেই খুব তাড়াতাড়ি হবে এবং খুব কম খরচায় আপনারা পৌঁছে যেতে পারবেন দক্ষিণেশ্বর। থেকে ভোগ বিতরণ করা হোক বিকেল 4:00-5টার মধ্যে আর বৃষ্টিতে হোক জব। নেমে গেলাম দমদম স্টেশন। চলুন মেট্রোর দিকে যাই। অবশেষে দক্ষিণেশ্বরের টিকিট কাটা হয়ে গেছে, এদিকে উঠছি। চলুন মেট্রো উঠি। বসে আছি স্টেশনে, ট্রেন আছে আমাদের মেট্রো ঢুকছে। দেখুন এই মেট্রোতে আমরা যাব দক্ষিণেশ্বর। আমরা সাউন্ডটা মিউট করলাম এই কারণে, মেট্রোটা আসার পর সাংঘাতিক একটা নয়েজ আসছিল। মেট্রোতে দমদম থেকে দক্ষিণেশ্বর 15 টাকা ভাড়া। আপনারা 15 টাকা টিকিট কেটে উঠে পড়বেন মেট্রোতে। ব্যাস, দমদমের পরের স্টেশন হচ্ছে নোয়াপাড়া, তারপরে বরাহনগর, তারপরেই দক্ষিণেশ্বর। অর্থাৎ দমদমের পর 2টো স্টপেজ পর দক্ষিণেশ্বর। নেমে পড়বেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এবং বাইরে বেরিয়ে সোজা উঠে পড়বেন স্কাই ওয়াকে। 2টো স্টেশন পাড়ি দিতে দিতে আপনারা বাইরের দিকে চোখ রাখবেন অবশ্যই, ট্রেনের ওই গ্লাসটার বাইরে। হ্যাঁ, যেরকম দৃশ্য হয়, কিছু সবুজ গাছ, কিছু জঙ্গলি জায়গা, আর একটু উঁচু থেকে নিচুর দিকে তাকালে যেমন লাগে, একটু ফাঁকা ফাঁকা দেখতেও পাবেন। ব্রিজও দেখতে পাবেন, যেটা দিল্লি রোড, সেটাও দেখতে পাবেন। যাই হোক, এরকম চারিদিক দেখতে দেখতে 2টো স্টেশন কখন পার হয়ে যাবে
আপনি বুঝতেই পারবেন না। দক্ষিণেশ্বরে পৌঁছে যাওয়ার পর, মানে মেট্রো স্টেশনে পৌঁছে যাওয়ার পর আপনারা বাইরে বেরিয়ে স্ক্যালেটার আছে, স্ক্যালেটারে আপনাদের নামতে কোনো অসুবিধা হবে না। নেবে বাইরে বেরিয়ে যাবেন, বেরিয়ে 1 মিনিট হাঁটলেই আপনারা স্কাই ওয়াক পেয়ে যাবেন। তাতে উঠে পড়বেন এবং দক্ষিণেশ্বর মন্দিরের দিকে চলে যেতে পারবেন। যেতে যেতে বলবো যে বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে ভালোবাসা দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কোনো তথ্য যদি আপনাদের জানতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওটি হয়তো পেশাদারের মতো হচ্ছে না, পেশাদারে যারা যেরকম করে সেরকম হচ্ছে না। আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভিডিও করার। শুধু আপনারা সঙ্গে থাকবেন, তাহলেই আমি এই কাজে সফল হতে পারবো এবং আপনাদের মনের মতো সব কিছু আমি আনতে পারবো। তাই আরও একবার আপনাদের অনেক অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই, আমার প্রণাম জানাই। আপনারা সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন আমাদের বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলকে এবং আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।